ওমা, এতগুলো পেয়ারা নিয়ে বসে আছিস কেন? পেয়ারার মতো জিনিস কি নিয়ে বসে থাকবার জন্য? কোথায় নিজে খাবি আমাদের দিবি তা নয়, দোকান সাজিয়ে বসে রয়েছে। না রে আকাশ, এগুলো আমার পেয়ারা নয়। বিট্টু আমার কাছে রেখে গেছে। ও গাছে উঠেছিল। ও এখন হাত মুখ ধুতে গেছে কলতলায়। এক্ষুনি চলে আসবে। ও এলে তারপর আমরা টিফিন খাবো। কখন ও আসবে তবে তুই টিফিন খাবি? এত বাড়াবাড়ি ভালো নয়। আর পেয়ারাগুলো তোর কাছে খালি রেখে গেছে, তোকে খেতে বলেনি? কেমন বন্ধু রে তোর? ও নাকি তোর সবচেয়ে ভালো বন্ধু। বন্ধু কি এমন হয়? হ্যাঁ, না, খেতে বলিনি, কিন্তু নিশ্চয়ই বলবে। ও এগুলো পেরে আনলো ওই আমাদের স্কুলের পেছন দিকের গাছটা থেকে। গাছটা তো খুব বড়, ওর উঠতে খুব কষ্ট হয়েছে। তোরা তো সব এই দিকে ছিলিস। আমি গেছিলাম ওর সঙ্গে। ওর হাত পা ছড়ে গেছে, রক্ত বেরিয়েছে জানিস। জ্বালা জ্বালা করছিল ওর। আমি বললাম একটু গাঁদা পাতা ঘষে দিতে, ও শুনলো না। বলল ধুলেই ঠিক হয়ে যাবে। আমি পেয়ারাগুলো নিয়ে এখানে এলাম। এক্ষুনিও চলে আসবে। দেখ, বাড়াবাড়ির একটা সীমা আছে। ও গাছে উঠলো আর পেয়ারা পারলো, তুই শুধু নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরলি, আর এখন এগুলো নিয়ে বসে আছিস। বসে বসে খালি পাহারা দিবি? তুই যদি এত ভালো বন্ধু হোস, তাহলে তোকে একটা পেয়ারা খেতে দিতে পারতো না? তা কিন্তু বলেনি, খালি বলেছে আগলে বসে থাক। বন্ধু না আরো কিছু, সব বেটা সুবিধাবাদী, বুঝলি? আরে বাবা, পেয়ারাটা কেমন খেতে সেটাও তো বুঝতে হবে। নে নে, খা খা। আরে, না রে আকাশ, ও পেরেছে, ওর জিনিস। ও না বললে আমি কেন খাবো? ও নিশ্চয়ই দেবে আমায়। কখন দিবে তখন খাবি? গাছের পেয়ারা, ওর আবার জিনিস হলো কি করে? আমি বলছি শোন, এমনিতেই তো ওর জন্য তোর দেরি হয়ে যাচ্ছে, বল? এক্ষুনি ঘন্টা পড়ে যাবে, টিফিন টাইম শেষ হয়ে এসেছে। আমাদের তো সব খাওয়া শেষ হয়ে গেল, দেখলাম তুই এখানে বসে আছিস, তাই আমি তোর কাছে এলাম। দেখ, আমায় তুই যাই ভাবিস, আমি তো আসলে তোকে বন্ধুই ভাবি। যাই হোক, নে, তুই হাঁ কর। নে নে, খা খা খা। আরে আরে, শোন না শোন না বলছি। আরে আমি তো বলছি, তুই শোন না, খা। খেয়ে নে, খা দেখি। উম, উম, বাহ, খুব ভালো খেতে তো। সত্যি রে, আমার খুব খিদে পেয়েছিল। ওর সঙ্গে গাছতলায় গেলাম বলে এখনো খাওয়া হয়নি। তবেই বল, আমি কেমন বুঝতে পারলাম? এগুলো হচ্ছে টান রে, টান। নে না, আরেকটা খা। দাঁড়া, ওদেরকে ডাকি। ওই নীলু, বিল্টু, রনি, আয় আয়, এদিকে আয়। দেখ কেমন সুন্দর পেয়ারা। কই দেখি দেখি। অনেকদিন পেয়ারা খাই না। আমার কিন্তু ডাসা পেয়ারাটাই চাই। সবই আছে, নে না, খা। আকাশ, তুইও একটা খা। আমার খাওয়ার দরকার নেই, তোরা খা তাহলেই হবে। সত্যি আকাশ, তুই কত ভালো। আর আমি তোকে শুধু শুধু ভুল বুঝেছিলাম। তোর কোনো দোষ নেই রে ভাই, আমার কপালটাই ওরকম, সবাই আমায় খারাপ ভাবে। আমার পেয়ারাগুলো কি হলো? কি আবার হবে? খাওয়া হলো। দেখ না, আমরা সবাই মিলে তোর পেয়ারাগুলো খেয়ে নিলাম। পেয়ারাগুলো দারুণ রে ভাই, আর একদিন আমাদের পেরে দিস। ইস, তোরা সব পেয়ারা খেয়ে নিলি। আমি এবার পেয়ারা কোথায় পাবো? কারোর বাড়ির গাছ থেকে কেউ পাততে দেয় না। আর এই গাছে ও গোটাই ছিল। অনেক কষ্ট করে আমি পেরে এনেছি। দেখ, আমার হাত পাটাও কেটে গেছে। রিজু, আমি তো তোকে খেতে বলিনি, শুধু বলেছিলাম ওগুলো একটু দেখে রাখতে। আর তোরা সব খেয়ে নিলি। বাবা, এমন বলছি এসে যেন কি না কি খেয়ে নিয়েছে। ও তো খেতে চায়নি, আমি ওকে খাওয়ালাম জোর করে। টিফিন টাইম পেরিয়ে যাচ্ছে, ওর কি খিদে পায় না? তুই কেমন বন্ধু রে? এই নাকি তুই ওর সবচেয়ে ভালো বন্ধু? চিনে নে, চিনে নে। আমি তোর বন্ধু না হয়েও তোর খিদের কষ্টটা বুঝলাম। আর ও তোর বেস্ট ফ্রেন্ড হয়েও দুটো পেয়ারা খেয়েছিস বলে তোকে কত কথা বলছি রিজু। ভুল করছিস আকাশ। পেয়ারা খেয়েছে বলে আমি কিছু বলিনি। আসলে আমার বোনের খুব শরীর খারাপ। ডাক্তারবাবু বলেছেন বোনের শরীরটা দুর্বল। আমরা তো গরিব,
দামি ফল আর কি করে কিনে দেব বল? আমি তাই জন্য পেয়ারা পেরে নিয়ে যাচ্ছিলাম বোনের জন্য। এখন বোনকে আর কিচ্ছু দিতে পারবো না। তোরা গরিব তো কি হয়েছে, আমরা তো আর গরিব নয়। আমাদের বাড়ি যাবি, আমাদের রান্নাঘরে চুবড়ি ভর্তি আপেল আছে, দুটো তোকে দেব। পেয়ারা গাছ যেন আর কোথাও নেই, সেখান থেকে আবার পারবি তুই, তাই বলে বন্ধুদের এভাবে খাওয়ার খোঁটা দিবি? আরে ওরা তো খেতে পায় না, তাই এরকম আকালগিরি করছে। তুই আজ থেকে আমার বন্ধু নয় বিট্টু, আজকে আমি তোর সঙ্গে জীবনের মতো আরই করলাম। এই চল চল চল, ঘন্টা পড়ে গেছে, ঘন্টা পড়ে গেছে। এ চল চল, ক্লাস শুরু হয়ে যাবে, চল তাড়াতাড়ি। চল রিজু, তোকে একটা জায়গায় আজকে নিয়ে যাব। কোথায় রে? আমরাও যাব? না না, তোরা বাড়ি যা, তোদের নিয়ে যাব না। আজকে শুধু আমি রিজুকে নিয়ে যাব। ব্যাপারটা কি ভাই? কালকে বলবো। কোথায় যাব রে? মানে বাড়ি যেতে দেরি হলে মা তো চিন্তা করবে। চল না, তোকে ঘুরতে নিয়ে যাব, দারুণ মজা হবে। কোথায় নিয়ে যাবি? মাছ ধরতে। এই বিকেল বেলায় মাছ ধরতে যাবি? কোথায় রে? নদীতে। নদীতে? আমি না সাঁতারও জানি না, সেই জন্য জলের কাছে যাই না। সাঁতার জানতে হবে না রে বাবা, তোকে আজ নৌকা চড়াবো, চল। নৌকা? এখন মাঝি আছে নাকি ঘাটে? মাছির কি দরকার, আমি তো নৌকা চালাতে পারি, জানিস না? আমরা তো মাঝি। আগে আমার ঠাকুরদা নৌকা চালাতো, এখন আমার বাবা চালায়, আর বাবার কাছে আমিও শিখেছি। সেটা জানি, কিন্তু তুই নৌকা চালালে যদি কিছু হয়? আকাশে তো খুব মেঘ করেছে রে, এক্ষুনি বোধহয় বৃষ্টি আসবে। না না, না না আকাশ, আজকে থাক, কালকে বরং মাছ ধরতে যাব। তোর বোকা, আমি ভালোই নৌকা চালাই, চল না, দেখবি নৌকায় বসে মাছ ধরতে কত মজা হবে, চল চল। এই যে রিজু, তুই আমার জন্যই অপেক্ষা করছিস? সবাই তো চলে গেছে, খুব জোর বৃষ্টি আসবে, আমার একটু দেরি হয়ে গেল রে। চল চল, আজ আবার ছাতাও আনা হয়নি। আমি তোর সাথে কেন যাব? তোর সাথে তো আমার আরই। চল আকাশ, আমরা যাই। আকাশের সাথে ওদিকে কোথায় যাচ্ছিস তুই? আমি আজকে ওকে নৌকো করে মাছ ধরাতে নিয়ে যাচ্ছি নদীতে। সে কি? না না, এক্ষুনি ঝড় জল শুরু হবে, এখন কি কেউ নদীতে যায়? রিজু বাড়ি চল, তুই আর আমি একসঙ্গে যাই, কাকিমা তোকে না দেখতে পেলে চিন্তা করবে। কি হলো আকাশ? বলছি না চল, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, চল। না না, ওকে এরকম ভাবে একা রেখে যাওয়া যাবে না, ও সাঁতার জানে না। আকাশ ছেলেটাও ভালো নয়, সব সময় ইচ্ছে করে ঝগড়া করে সবার সাথে। সরস্বতী পুজোর দিন স্কুলে খেতে বসে কি কাণ্ডটাই না হলো। আকাশ তো খুব রেগেছিল, রিজু ওকে পেটুক বলেছিল বলে সবাই হাসাহাসি করছিল ওকে নিয়ে সেদিন। ও বলেছিল একদিন রিজুকে মজা দেখাবে। আজকে হঠাৎ এত ভাব হলো দুজনের কি করে? না না, আমি ওদের সঙ্গে যাব, দেখতে হবে ব্যাপারটা কি হচ্ছে। কিন্তু আমি যাব লুকিয়ে, বনের ভেতর দিয়ে। ওরা পৌঁছানোর একটু পরেই আমি পৌঁছে যাব ঘাটে, আড়াল থেকে সব দেখব। যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। কিরে, নৌকা কোথায়? নৌকা তো নেই, কি হবে? আরে তোকে আজকে আমি একটা অন্য নৌকায় চড়াবো, দাঁড়া, আর চালা থেকে নিয়ে আসি, এখানেই তো আমাদের নৌকা থাকে। এই নৌকা? হ্যাঁ, দেখছিস না, এটা পুরো আলাদা জিনিস, এটা হলো আমার ঠাকুরদার নৌকা। কিন্তু এটা তো রংচটা। তাতে কি হয়েছে, শুনিসনি? পুরনো জিনিস ভালো হয়, চল চল, নেমে পড়ি নদীতে। কিন্তু মাছ কিসে ধরবো? আমি নৌকা চালাবো, আর জলের মধ্যে মাছগুলো নৌকার গায়ে এসে লাগবে। আমি হাত বাড়িয়ে একটা একটা করে মাছ তুলে তোকে দেব, আর তুই সেগুলো খপাত করে ধরে চেপে রেখে দিবি তোর কাছে।
তারপর পাড়ে গিয়ে দুজনে ভাগাভাগি করে নেব। আয়, এবার বসে পড়, আমার হাতটা ধর। আকাশ, খুব সাবধানে ভাই, আমি কিন্তু সাঁতার জানি না। আজকে বোধহয় না এলেই হতো। কি জোরে জোরে বাজ পড়ছে, অমন করে বৃষ্টি এলো, নিশ্চয়ই বাড়ি গিয়ে আমার জ্বর হবে। বৃষ্টির জলে ভিজলেই জ্বর হয়, মা খুব বকবে। জ্বর হলে একটু সহ্য করবি, জানিস না যে সয় সে রয়। একটু আধটু জ্বর হওয়া ভালো, শরীর মজবুত হবে, বুঝলি? আকাশ, আকাশ, নৌকাটা ডুবে যাচ্ছে যে, এত জল ঢুকছে কি করে নৌকায়? ভাই, ভাই, তুই নৌকাটা টেনে পাড়ের দিকে নিয়ে চল, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। বাড়ির দিকে নিয়ে যাব না, আমি পাহাড়ের দিকে চলে যাচ্ছি। ভাই, ভাই, এমন করিস না ভাই, তুই কেন এরকম করছিস? আমি যে বললাম আমি সাঁতার জানি না। নৌকাটা খারাপ ছিল, কেন তুই এই নৌকাটা আনলি? খারাপ নয়, খারাপ নয়, নৌকাটা ফুটো ছিল। ঠাকুরদার আমলে নৌকা তো ফুটো হয়ে গেছিল, ওটা তো বাতিল নৌকো। তোকে চড়াবো বলেই ইচ্ছে করে এনেছি। যাই হোক, তোর নৌকা চড়া হয়েছে, এবার তুই তোর মতো ব্যাপারটা বুঝে নে। আমি চলে যাচ্ছি ভাই, আবার কাল সকালে দেখা হবে স্কুলে। আমি মরে যাব ভাই, আমি ডুবে যাব। আকাশ, আকাশ, শোন, শোন। ডুববি না, ডুববি না, তুই নাস্তানাবুদ হবি, আর সেটাই চাই আমি। মনে আছে সরস্বতী পুজোর দিন আমায় কেমন নাস্তানাবুদ করেছিলিস? একটু বেশি খিচুড়ি চেয়েছিলাম বলে তুই আমায় সবার সামনে পেটুক বলেছিলি। সবাই খুব হাসাহাসি করেছিল, আর আমি নাস্তানাবুদ হয়েছিলাম সেই দিন। আজকে শোধ নিলাম, এবার তুই বোঝ কেমন লাগে। আর জলে না নামলে কেউ সাঁতার শেখে না, তোকে জলে এনে দিলাম, এবার তুই সাঁতার শিখে নিবি, তারপর সাঁতরে নিজেই পাড়ে চলে যাবি। বন্ধু হই তো, তাই উপকার করলাম, বুঝলি? না ভাই, না ভাই, শোন, এরকম করিস না, শোন, আমি ডুবে যাব। যাস না আকাশ, যাস না। হ্যাঁ, নৌকাটা ডুবে যাচ্ছে, আমি ডুবে যাব, আর বাড়ি যেতে পারবো না, ডুবে যাব এরপর। কেন ডুববি? আমি তো আছি। বন্ধু থাকতে কি কেউ ডোবে? আমায় ধর, আমি তোকে সাঁতার কেটে পাড়ে নিয়ে যাব। এই নদীতে বেশি জল নেই, ভয় পাস না। এখন ভাটা, কিচ্ছু হবে না তোর। বিট্টু, বিট্টু ভাই, তুই এসেছিস? ও আমাকে ঠকিয়ে জলে ডুবিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছিল এখানে। সব জানি, কিন্তু তোরও ভাই একটু ঠকা দরকার ছিল। সবাই যে বন্ধু হয় না এটা বোঝবার জন্য। এখন চল, খুব জোরে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি আমরা পাড়ে চলে যাই। শক্ত করে ধর আমায়। ভাই, তোকে আমি কত খারাপ কথা বলেছি, জীবনের মতো আরই করে দিয়েছি, তুই তবু আমায় বাঁচাতে এলি। তুই আমার সত্যিকারের বন্ধু, তুই আমায় ক্ষমা করে দে ভাই। তুই আরই করলেও আমি তো আর করিনি। সত্যিকারের বন্ধুর সাথে কোনোদিন আরই হয় না। যাই হোক, আমাদের একটা ঝগড়া হলো, কিন্তু সেই ঝগড়াটা বেশি দিন চললো না। আবার আমাদের ভাব করিয়ে দিল এই ব্যাপারটা। আস্তে করে তুই আগে ওঠ, তারপর আমি উঠছি। আমি আমি উঠে এসেছি, তুই আমার হাতটা ধর, উঠে আয়। আমি আজ কথা দিচ্ছি, আমাদের কোনো দিন আরই হবে না। আর আমি কোনো দিন ভুলবো না আজকের এই কথাটা। সব সময় মনে রাখবো ফুটো নৌকায় মাছ ধরার ঘটনাটা।